ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সুবর্ণ ভিশনকে। সুবর্ণ ভিশন যেভাবে কভারেজ করতেছে আমাদের চট্টগ্রাম সুবর্ণচর উপজেলা সমিতির যে প্রোগ্রামগুলো হয় সবচেয়ে বেশি কভারেজ করে যে সুবর্ণ ভিশনের জন্য সুবর্ণ ভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে 24 তারিখ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে এবং সুবর্ণচর থেকে যারা এসেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত 11-12 বছর যে উন্নয়নমূলক কাজগুলো করেছি নিশ্চয়ই আজকে যারা সদস্য আছেন ওনারা ভোটের মাধ্যমে সেই মূল্যায়ন আমাদেরকে করবেন ইনশাআল্লাহ। আর চট্টগ্রাম আসতে ছড়িয়ে ছিটিয়ে যেই লোকগুলা ছিলেন আমাদের এএসপি সম্মানিত এএসপি আজম ওমর ফারুক ভাই যে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন তার অনারে আমাদের একটা প্যানেল হয়েছে নয়ন এবং সৌরভ পরিষদ। ওই পরিষদের আমি বিজয় কামনা করছি। ইনশাল্লাহ অনেক বোর্ডে নির্বাচিত হবেন। আর যারা নির্বাচিত হবেন না তারাও সবাই মিলেমিশে আমরা ইনশাল্লাহ কাজ করব। হয়তো আজকে 24 তারিখ 4টার পর থেকে আমরা আবার সবাই মিলেমিশে ইনশাল্লাহ থাকবো। কে বিজয় হলো কে পরাজয় হলো ওটা বড় কথা না। আমরা সবাই সুবর্ণচরের মানুষ, আমরা চরের মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। অতীতে আমরা এএসপি আজম ফারুকের নেতৃত্বে যেভাবে ছিলাম ভবিষ্যতে আমরা এভাবে থাকবো। আমরা ছিলাম, আমরা আছি, আমরা একখণ্ড সুবর্ণচর যেভাবে ছিলাম সেভাবে ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ। আপনি ধরেন আমরা প্রতিটা বছর একটা মেজবানের অনুষ্ঠান দিই। ওই অনুষ্ঠানে আমরা সুবর্ণচরে ছড়িয়ে ছিটিয়ে যারা আছি সবাই একসাথে হই। আর আপদে বিপদে আমরা সবসময় এগিয়ে আসি। যেমন ধরেন গত একটা নির্মাণ শ্রমিক 3 জন ছিলেন, ওনারা একটা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছিলেন। আমরা সুবর্ণচর উপজেলা সমিতি থেকে আমরা অগ্রাধিকারভাবে আমরা ওইখানে গিয়েছি এবং ওইখান থেকে আমরা 9 লক্ষ টাকা দিয়েছি ওই পরিবারকে। যদি আজকে আমাদের সুবর্ণচর উপজেলা সমিতি না থাকতো হয়তো আমরা এই টাকাটা ওইবার দিতে পারতাম না। এটা হচ্ছে একটা উসুল্লা, ওটা আল্লাহর রহমতে হয়েছে, কিন্তু উসুল্লাটা ছিলাম আমরা সুবর্ণচর উপজেলা সমিতি। এইভাবে যে রুগীগুলো আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বলেন, যে হাসপাতালগুলো বলেন, আমরা সব সময় আমরা ওদের বিপদে আমরা সবসময় এগিয়ে আসি আর কি। এটাই আর কি। আগামীতে আমরা কোনো বিপদে যদি পড়ে আমাদের সুবর্ণচর উপজেলার মানুষগুলা ওইভাবে আমরা এগিয়ে আসবো। এক সময় মানুষ হয়তো চর এই নামটা শুনলে মানুষ হয়তো এটাকে ভিন্নভাবে দেখতো, কিন্তু সুবর্ণচর উপজেলা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে সুবর্ণচর উপজেলা সমিতি। আগামীতে এই ব্র্যান্ড থাকবে এই বলে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।